अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला सय्यिदिना रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मुहिब्बिहि व मन वाला, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़क्किर फ़इन्ना ज़िक्रा तंफ़उल मुअमिनीन वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। सदक़ल्लाहुल अज़ीम। वहबद रुशुपुर का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। हज़रत हाज़रीन, अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला आमरारे दीनी महफिलो, जिक्र महफिलो, खानकार महफिलो আমরা আইবা আল্লাহ তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আর আগে আমরা বইতাম, এখন নয়া খাম হয়েছে যে যারা সাহায্য করিয়াই আল্লাহ গর মসজিদ নামাজ হইব, জিকির আজকার হইব, জায়গাটা সুন্দর করছেন, তারারে আল্লাহ দুনিয়া আখিরাতে সৌন্দর্য দান করুক। হোক আমিন। আপনারা ভালো লাগেন নানি? কার্পেটও ভালো মাশাআল্লাহ, এসিও আছে। আল্লাহ তাআলা আমরা আল্লাহ সুন্দর করি বন্দগি করার, আল্লাহ শুকরিয়া আদায় করার, এই জায়গাখানটা আল্লাহ বেশি খামো লাগবার তৌফিক দান করুক। খালি বারা সুন্দর হইলেও আমরা খাম আসল খাম করি না। অনেকে আমরা বড় বড় দেশের মসজিদ দেই, কিন্তু দিয়াও শেষ। এই মসজিদের মুসল্লি বার্তা কিলা অ্যাক্টিভিটি কিতা হইতো আমরা দেশও বিশেষ করিয়া খালিও নমাজর লাগি, আর মনে হয় কিছু লাগি নাই। ঈদগাহ ঈদও তো নমাজ পড়ি না, বাংলাদেশে খালি নমাজ হলে নানি। আর কোনো সময় হয়তো খুব কম দিয়েছি, যেমন নিকা আখ দুইতে খুব কম দিয়েছি। অথচ হাদিস শরীফও আইছে আলিনু নিকাহ ওয়া জালুহু ফিল মাসাজিদ। তোমরা নিকাহ এলান করো আর মসজিদে হলো নিকাহ হইল। তো আমরা দেশের বিয়ার দিন খাদি সাহেব আইন কত সময় লাগি গান বাজনা বন্ধ করিয়া তো নিকাহ হইল, এর বাদে আবার যাই সেই নানি। ঈদেশও দেখা যায় বাক্কা মানছেন মসজিদও আখ ফরাইন বাদে গিয়ে হয়। তো সবই আমরা চেষ্টা করতাম যে নিকাহটা কমপক্ষে আল্লাহর গড়, যেহেতু আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা ফরমান আছে, কঞ্চায় নিকাহ যখন মসজিদ হয় বরকত বেশি হইব না হলের মাঝে বরকত বেশি হইব? এত লেগে আল্লাহর হাবিবের ফাঁসনি আর পরিবেশ। আল্লাহ তাআলা আমরা বেশি বেশি সুন্নত আদায় করার তৌফিক দান করুক। যেটা কইতাম আমরা দেশ আইনো আসি প্রায় তো আপনার দিয়া মসজিদ বড় বড় মসজিদ করছেন, আমার এলাকার আসেন কোটি টাকার কম তো কোনো মসজিদও নাই। সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় যদি আমরা ওলা উতা পয়সা দিয়ে একটা ফান্ড করতাম দেশ, খামনায় 1 কোটি টাকা বা 50 লাখ টাকা ফান্ডও দিয়া আল্লাহ তাআলা ওই একটা ইনকামের ব্যবস্থা করিয়া, আর ও ইনকামটা কি এলাকার যে মসজিদ আছে ও মসজিদর যারা গরিব দুঃখী আসেন বা বিভিন্ন অ্যাক্টিভিটি, যারা বয়স্ক আসেন এরা তালিম দিবার লাগি ফ্রি ফান্ড মেসাবরি অন্তি ফান্ড থেকে যাইব। বিভিন্ন সময় যেটা লন্ডন আমরা করেন অ্যাক্টিভিটি ফজর তো আইলে আমরা চা নাস্তা করাইমু, কত যাইব গিয়া খরচ বাংলাদেশের খরচ তখন নানি।
আর গৈছা নিলে ফান্ডার জায়গা হইতো নাই লন্ডন থেকে মাঝে দিবা দুদিন ফজরের নামাজ আইবার লাগি দেখা যায় খুব মানুষ কম ফজর তো আইন লন্ডনে বেশি তো ফজরন আপনার দিলাম মস্ত কষ্ট করিয়া সব তো হইতে নানি 1 কোটি টাকার পরিমাণে তো আপনার ইনকাম হইতো না হিসাব দেখা ফজর তো 1 জন 2 জন জনের রক্তওয়ালা দুদিন আপনারা অন্তকে পয়সা দিয়ে একটা ফান্ড করো না হিসাব আর কোন ফজর তো সান আসতে হইব মানুষ কিছু পারবা নানি আলহামদুলিল্লাহ বাই চেন্টর আইবালে পুরস্কার দেন বা ফাইতে সময় ফরে লইয়া আইবাই নানি একদম বাপে হয় না একদম যে মায় ওর করলে দিয়া তার ব্যবস্থা থাকে ওলা গড়ের পুরস্কার দিন দেন দেখবা এলাকার মধ্যে একটা চেঞ্জ আইব আমরা চিন্তা করতাম যে আমার মাধ্যমে আমার মসজিদ আমার এলাকাত মানুষ দিনদার কতখান হইলা কতখান মানুষ আল্লাহর দিকে নমাজে মসজিদ দিকে মুখ হইছেন আমি কিতা করলাম বা মাইতিয়া কিছু করলাম নি ওইটা ভালো হইব না মনে করেন আমি মনে করি নেক্সট টাইম আমরা মিটিং কুটিং করেন আমিও মাতবো ইনশাল্লাহ যে নিজের এলাকার জন্য আমরা যারা আছি যারা বড় বড় সান্দা দিয়া বড় বড় মসজিদ খরচ হইন বলে এখন মুসল্লি কিলা বাড়াইল যায় ফজর তো কিলা করা যায় দেখা যায় রমজান শরীফও মাস 1 মাস খুব ইফতার হল হয় আলহামদুলিল্লাহ ওলা জন ফজর তো যারা আইবা নাস্তা পাইবা আমি মনে করি একটা সম্পর্কে ফজর লাগে বলা কারণ উম্মতর আপ ডাউন উন্নতি অবনতি লগা ফজর নামাজও যেদিন উম্মতর ফজরের জমাত আর জুম্মার জমাত সমান হয়ে যাব এই দিনকু আমেরিকা রাশিয়া খেয়েও মুসলমানরা আটকাতে পারত না আর এলা করতে পারত না আর তারাও কয় যেদিন মুসলমান হলর ফজরের জমাত আর জুম্মার জমাত সমান হইব এই দিনকু বুঝবা মুসলমান আর গুমর হইছেন না এখন সাফে গুমো গড়ে আঁকে তো গুমর মাঞ্চরে আপনি ফিটাইল কিতা আর ইয়ে করলে কিতা আপনার গুমো তখন আপনি খান্দাত খেয়ে মরের খেয়ে জিতা ওর কোনো যায় আসেন চাব না উম্মত গুমো তো উম্মতরে উঠাইবার লাগে আমি যেটা মনে করি একটা ইজি ফতুল গিয়া ফজরের জমাতর মুসল্লি বাড়ানি আমি চেষ্টা করলাম আরো লেগে নজওয়ান হলে আপনি উৎসাহ করা হয়তো ওই নজওয়ান থেকে আপনি হইতে পারেন বড় ই জমানার মুজাদ্দিদ হইতে পারেন নানি গৌস কুতুব হইতে পারেন যার মাধ্যমে এই এলাকার মাঝে বিরাট ধরনের পরিবর্তন আইতে পারে হইতে পারেন সব বল যারা ফজরও যাইবা হামেশা কোন দোয়া লাগবো নানি এসাই তোর এটাও আমার দাবি থাকলো আমি চেষ্টা করবো আপনারা চেষ্টা করলেন সব বলে আমার এলাকাত বাইচান কিলা মসজিদ আইন যে বাইচান বেশি আইবা মসজিদ মাঝে আমরা ফান্ড থাকবো এর থেকে একটা পুরস্কার দেবো হইব কিতা মনে না হিসাব লন্ডনে হলে হইলে একটা কথা খামে বেশি আইবার নাইনি ইনশাআল্লাহ চেষ্টা করে দেখলাম আমরা ওলা যখন প্রত্যেকের এলাকাত ওলা ব্যবস্থা করিলাইন আর কিছুটা মানে চেঞ্জ আয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আমল করার তৌফিক দান তো হযরত হাজরিন ই মাসের নাম কিতা আছিল জিলহজ শেষই মেশিন আনি বছর শেষ আমরা বাংলাদেশও দুদিন ওইটা ঠিক নাই কিন্তু বৈশাখ হয় না হাল খাতা যে হরেন বৈশাখ মাস বাংলাদেশও কিতা ফলা নানি নানি কিতা হইন শুভ হাল খাতা নাই বছর হিসাব যা আছে আমরা মুসলমানের নববর্ষ হইল বৈশাখ হনি মহরম নয়া হিজরি সন ইন্দুয়ানির লেগে বই তারা এখনো বৈশাখী তারা মানায় ইন্ডিয়া তারা বানায় শিক্ষা তারা বানায় নানি আমরা লাগি মুসলমান লাগি এটা ইসলামিক কোনো কিছু নাই আরো তো ইসলামর নাই তো নাই আর উল্টা বুঝতে নাই কিন্তু এখন পান্ত বৈশাখী মনে আছে আপনার আরো আছে কিতা বুলি সারা নানি এটা মনে আছে জি এটা মনে আছে কি যাব এখন কিছু কমছে নানি এটা ফাইছি আমরা ফাইছি বাবিন তোর লগে নানি আস্তাগফিরুল্লাহ এটা খেনে চাব কইলাম এটা ইন্দু আনি আমরা কালচার কিছু আছিল সময় একটা নানি তে বিয়ার বাদে সাফে নানি কন্যা বেটিরে যা আসন পুরুষ মহিলা
মহরম গায়ের মহরম যারা সওয়া হালাল খেলে সওয়া হারাম সাফে কদম বুঝি করাইন নাম তো তখন সালাম করো ফাঁক ধরে সালাম করো কন্যা নিতা এটা ঠিক নিতা বলিলা হ্যাঁ যারা হৌর হরিরে ঠিক আছে কিন্তু মামা হৌরে ঠিক নেই তে দুলাবাইরে করাইবা আর তে বাদে কিতা বাবিরে সালাম করো কদম বুঝি করো ওইল নি এটা জায়জ নাই সব যেটা হারাম জানা কিটা ফরজ না ত্যাগ করা ফরজ কিছু কমছে মানে না নিতা আরো একটা হইল কি আমরা ধরো শিয়াগুলোর কিছু প্রচলন আছে যেমন মহরম আগে দিয়ে আর নানি মহরমও জারি ফিটা আর বোধটা আছে এইটা কইন মহরমের সময় আরো মাতমাম রাখি এই বছর শেষ হয়ে যাচ্ছে বল আমরা করণীয় কিতা তা আমি একটা হিসাব নিয়ে বইছি আমরা দেশও বৈশাখের হিসাব করে না নিয়ে আমরা একটা হিসাব করতাম আজকে এক বছরের হিসাব নানি পয়লা হিসাব নমাজ আরম্ভ করি নানি ফোর্স তো আমরা যদি আদা করবো নানি খোঁজা না খোঁজা তো করবা ঠিক আছে বাদে আইলো হিসাব উন্নতি নানি ইনকাম ফোর্স তো হইলো মেন ফুঞ্জি নানি এর মধ্যে লাভ হলো কিতা দরিয়া নৌকা সুন্নত নমাজ নফল নমাজ যদিন সবে 12 রেখাত সুন্নত ফরিয়া আইন কিতা মনে করেন যাব 12 রেখাত ওই সুন্নত মুআক্কাদা না পড়লে কিন্তু ক্ষতি আছে আমি হয়তো পাইছি এত তাকে করে খাওয়া সম্ভব নাই যারা ইচ্ছা করি আল্লাহর হাবিবর যে আমরা একটা ওই মুআক্কাদা এমফাসাইজ সুন্নত সারি দিবা অবহেলা করবা এরারে আল্লাহর হাবিবে শাফাত করতা নাই সুন্নতে ত্যাগ করে দিছেন ইয়া আচ্ছা কিন্তু আমরা এদিকে যাইবার এখন খালি ইনকামের দিকে বলা যারা 12 রেখাত ফরজ হইন কোন 12 রেখাত ফজরের 2 রেখাত সুন্নত আমরা লন্ডন যারা আছি যারা বাটি রাইট হার্ড হয়ে যায় নানি এগুলো আছে ঘুমতে উঠতে হালে নামাজ ফিরে দৌড় নানি তে ফজরের সুন্নত সাব হল জোরের ওয়াক্ত হামাইবার আগ পর্যন্ত ফরা যায় খোঁজা কই খটা বালা যত ওয়াক্ত গেছে কি বাট জোরের আগ পর্যন্ত ফজরের সুন্নত আপনি ফরতা পারেন ফরতা উচিত অত সোয়াব আর অত গুরুত্ব যত সুন্নত নামাজ আছে এর মাঝ থেকে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফরও বাদ দিছেন না এলাকা এই 12 রাকাতের মাঝে সবচেয়ে সোয়াব বেশি গুরুত্বপূর্ণ হইল ফজরের 2 রাকাত সুন্নত যার কারণে ফজরও থামাইয়া হারলে খোঁজা সারা আর কোনো আমরা হানাফি মজবতা কইলাম খোঁজা সারা আর কোনো নফল নামাজ নাই মকরু করা ফজরের সুন্নত পড়তে হবে এর বাদে হইল গিয়া জোরের সাইড মানে বাদর 2 রাকাত ফলা এর বাদে আগর 4 রাকাত হইল 6 আর 2 8 মাগরিবর 2 রাকাত 10 এশার 2 রাকাত সুন্নত হইল 12 রাকাত সেদিন 12 রাকাত ফরন 10 3 কত হইল 120 30 দিনে 360 10 মাসে 3600 নানি আর হইল কত 3600 আর হইল গিয়া 360 720 3000 মাশাআল্লাহ 4320 রেখাত সৈদ হইল কটা ডাবল 8640 ইকান কিতাবও আছে হাদিসও আছে কোরআন শরীফও আছে সৈদা দিবা আপনি আল্লাহর দিকে আগ দিব মানে দরজা বুলন্দ দিব ইকান দুইটা নামাজ যায় যারা আস্থা বছর ইস 12 রাকাত ফরজ হইন ডেইলি 360 দিনে বেস্ট 360টা কি হইছে গড় হইছে নানি 360টা গড় এক রুমের গড় নি আইসা 2 রুমের নি
দৌড় ছোটো মোটো দিন গড় হয় তাহলে 100 তলা উঁচা 60,000 দরজা হইব যারা ফরছেন না আমরা অতক্ষণ বেশম হইব এরা প্রত্যেকটা সৈদার লগে অতক্ষণ দরজা বেশম হইব শূন্য যারা ফরছেন না এর বাদেও কারো সুন্নত নামাজ তাহাজ্জুদ নামাজ ওলা দৌড়ি হিসাব সময় তো নাই যারা 8টা বছর 2 রাকাত ফরইন ইশাক 2 রাকাত ফরইন মানে 4টা নামাজ 2 রাকাত ফরইন ওলা সালাতুল হাজাত সালাতুল ইস্তিখারা আর সালাতুল তওবা আর কত নামাজ হলো আসলে নফল সাবল ফরইন যারা 8টা বছর ফরছইন যারা ফরছইন না সবটা বাদ দিলাম 2 রাকাত নামাজ কেউ এক্সট্রা ফরইন 8টা বছর করে খাত তুলে যাব 720 নানি বললাম আমরা চিন্তা করতাম এই মাস কিতা করলাম আমি চিন্তা করিয়া আগামী বছর দেখতাম এই বছর আমার সুন্নত ফরজ তো প্রশ্ন আনা ফরজের ব্যাপারে আইতে পারে 2টা কথা একটা নাকি আমি কিলা পড়ছি একলা পড়লাম না জমাতের সহিত পড়লাম আজানোর আগে গিয়ে পড়ছি না বাদে পড়ছি না নি ওটা আমি চিন্তা করতাম চেষ্টা করতাম আমার যে এই বছর কিলা পড়ছি আগামী বছর আমি আরো জমা তোমার মিস হইয়া থাকে আগামী বছর জমাতে নামাজ বাড়তো না কমতো আরো দৃষ্টি পরীক্ষা সাল্লাল্লাহু নফল নামাজ আর কত ওয়াজ হয়েছে কিয়ামতের দিনটা স্ট্রং হাদিস ফয়লা হিসাব ওই বসাবল কিতার উপরে আল্লাহর হক নামাজ ফরজ নামাজ হাদিস শরীফ আছে যখন বন্দার ফরজ নামাজের ঘাটতি আইব আল্লাহ ফরমাইবা দেখো আমার বন্দার এখন নফল অ্যাড করো নফল বলতে সুন্নত নফল যা আছে সব হয়েছে তো যারা সুন্নত ফরছই না এদিন খেয়ে আসবা আর খেয়ে খানবা ফরজ নামাজ যদি দেখা যায় ঘাটতি হয়ে যায় অনেক সময় খেয়ে আছে 8টা বছর ফরছে কিন্তু বেসমুইতে পারে নানি ভুল ভ্রান্তিতে পারে নানি তো নফল শূন্য থেকে খামে আইব আল্লাহ বেশি বেশি আমরা আমল করতাম তো আগামী বছর আমরা চেষ্টা করতাম জমাতের সহিত নামাজ পড়তাম আর নফল নামাজ দেখতাম এই বছর কি পরিমাণ ঘাটতি গেছে নানি তো আগামী বছর নফল নামাজ বাড়তো না কমতো যাবো সেদিন তাহাজ্জুদ আমার কেমন মিস গেছে দেখা যায় বাড়তি দিনও কষ্ট হয় লম্বা দিনও কষ্ট হয় বাড়তি দিনও বেশ সময় যায় নানি এখানে ইজি কোয়েশন মেসাব করলে কিতা এশা নামাজ পড়ার বাদেও আমি 2 রাকাত নামাজ এক্সট্রা কমপক্ষে 2 রাকাত নিয়তাব তাহাজ্জুদ ফরিলাই আমার তাহাজ্জুদের লিস্ট আমি হমাই গেছি সেদিন 8টা বছর 2 রাকাত ফরইন আর একজনে ফরইন না সমানই বনি চাব 8টা বছর 2 রাকাত নামাজ পড়লে সওয়াব তো আছে ওর ফায়দা কিতা যেন তাহাজ্জুদ ফরবা এইনোর আওলাদের উপরে যে আসর ফরব যেন তাহাজ্জুদ ফরতা নাই এইনোর যেন আওলাদের উপরে আসর ফরব সমান নি চিন্তা করুক নামাজ অনতা হোক এখন একটা তিলাওয়াত সব হল আমরা কোরআন শরীফ কিতাব আইছে 2 জিনিস আর কইছি যারা সাইন দিন বরকত হইতো লেখা আসুনি আমি সাইনা বরকত হইতো You want blessings daytime? 2 things. এখানে সলফি আলিম হলো এটা যাবা কইবা বাস করা নাম্বার 1 গফরতা হার লগে আল্লাহ লগে নামাজ বাদে আল্লাহ রাব্বুল আলামিন le গফরাত ফত কিতা সাবর হোসেন হোকা সাইন জি নামাজ সারা কুরআন শরীফ আপনি পড়লে যেমন আপনি গফরা if you recite the Quran it's like you are speaking with Allah and if you listen to the Quran it's like you are listening to Allah subhanahu wa ta'ala Allah rabbul alamin le gofলে বরকত হইব না হইতো না সাবর দুনিয়ার কোনো বাদশা লগে গফল লাগলে দুনিয়ার আমরা ফ্রেন্ডের লগে গফল লাগলে ফোনে বাংলাদেশ হইতে জানা চায় না और আল্লাহ রাব্বুল আলামিন আমরা চিন্তা করতাম কোরআন শরীফ তিলাওয়াত ডেইলি যত বেশি তিলাওয়াত করবা বুঝতা অত বেশি
আপনার দিনের মধ্যে বরকত আইব, গ্যারান্টি সন্দেহ নাই। আর 2 নম্বর হইল আল্লাহ বাদে দুনিয়ায় চাবল আর রসুল বাদে দুনিয়াতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি খেয়ে না আর কেউ আরো গুরু মা বাপরে বাদ দিলাইন আরো অন্য সম্পর্কের কারণে, ফ্রেন্ড বন্ধুর কারণে, কুটুমিত্রার কারণে নাইনি। দুনিয়ার মাঝে এর থেকে বড় কোনো সম্পর্ক আর নাই মা বাপর ব্যাপারে, যার কারণে যত বেশি আপনি যে দিন বুঝছেন আব্দুল্লাহ, দ্য ডে ইউ serve your mom and dad, you help them, you talk with them, you spend time with them, you give them happiness, you look after them, you do khidmah, whatever way, in whatever capacity. The more you look after them, the more you do khidmah, what they need, you serve them whatever way possible. Likewise, you will gain the barakah in that day. Idin ku oto আপনার বরকত হইব, তে ডাবল বরকত হওয়া দিব। একটা কোরআন শরীফের মাধ্যমে আরটা কিতা মা বাপ এখন মেসাব আমি তাকে এখানো বাপ তাখানো মা তাখানো এখানো এক আরো গুরু আমরা কইব আমি আসি দুনিয়ায় আমার মা বাপ মাটির তলে গেছেন, খেদমত কিলা করতাম, ব্যবস্থা আছে না খেদমত করার? আছে। কইন মা বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে সবচেয়ে বড় খেদমত করার ফত হইল চাবল কোন কিতা কইছি মারো এখার মনে আছে সদকা করা মনে আছে। দুনিয়ায় বুঝছেন আব্দুল আজিজ, দুনিয়ায় থেকে মানুষ মারা যাওয়ার বাদে মা বাপ বাচ্চাইন্তর পক্ষ থেকে সবচেয়ে বড় খেদমত যেটা হইব তারা লাগি সদকা করা। বুঝলেন, আমি এখানে পাইছি 70,000 ফিরিস্তায় বইয়া লইয়া যায়। আমার জানা না তিলাওয়াত কইরা সওয়াব পৌঁছে ইলা লইয়া যান কিনা, কিন্তু সদকা করলে আল্লাহর দেওয়া মাল, এখানে মাল দেওয়া কষ্ট নানি, এখানে মাল দিলেও একজন নাই 70টা ফিরিস্তা আইয়া আপনার বাধা দিব। এখানে সদকার অত ফজিলত, এখানে সদকা 70টা আইয়া বাধা দিব, একটা না মনে সব। এখানে সদকাতু বুরহানুন, আপনি আল্লাহরে বিশ্বাস করেন, প্রমাণ এটা না দিকে আপনি আল্লাহ নামে দিলেন না, আর আল্লাহর মহব্বতের পরিচয়। একজন সৎকা করি নাই তারা নামে এর লাগে 70,000 ফিরিস্তা নিয়ে দেন। আর এমনিও সৎকা করি অন্য কিছু দেন আল্লাহ নামে। হ্যাঁ, সৎকা দিয়ে মা বাবার নামে হঠাৎ মানে কি মা বাপের নাম বলতে কি এই সৎকা করতাম আল্লাহর ওয়াস্তে, আর সব দিতাম খার নামে মা বাপের লাগি সৎকা করতাম। ও গরিব হলে খাবাই আল্লাহর ওয়াস্তে খাবাইলাম গরিব হলে, আর খান নাকি এই সব পাইতাকে আমার মা বাপে আল্লাহর ওয়াস্তে দিলাম, ঠিক হল আমি সবে খাইতা সব ভাল লাগি, ঈশ্বরের সব ভাল লাগি, আমার ভাল লাগি, ঠিক আছে না হিসাব। আর যখন দুনিয়ায় তখন আমরা খেদমত করতাম পারি, এই দিনকু অত বরকত হইব, আল্লাহ আমরা তৌফিক দান করব। তিলাওয়াতের মানে সব হল আমরা কিছু ইজি হল ফটো হল আছে, রাতকে ঘুমাইবার সময় বল কয়েকটা আমল আছে। একটা হইল এটা আয়াতুল কুরসি পড়া ফরুন জান আপনারা। তো এই রাতকে আপনার শয়তানে ডিস্টার্ব দিত নাই, শয়তানে প্রমিস করছে। সহিহ বুখারীর মধ্যে আছে, এক সাহাবী নাম চিনবো আপনারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওদের হুজুরে তো বহুত ওয়াজ করছেন মধ্যে হুজুরে, 3 বার তানো দেখা হয়েছে, লম্বা কিচ্ছা জানেন জানি আল্লাহ বলে হয়েছে কথা হাসা, মানুষ কিতা মিশা, কিন্তু ইনু কথা হয়েছে কিতা হাসা শয়তানে। আয়াতুল কুরসি পড়লে এই রাতকে ডিস্টার্ব দিতে নয় আপনার। তার কারণে আল্লাহর হাবিবের পক্ষ থেকে ফরমান হইল ঘুমাইতে সময় দেখতে ফুটুকা, আপনি মুখস্থ পারেন না, দেখতে পারেন না, মোবাইলের মধ্যে কিন্তু হুনুকা আপনি ওষুধ আসেনি। আর আরো তো আছে 33 বার সুবহানাল্লাহ পড়তা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আরো বাটি বাটি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এর বাদে আছে ফাললে 100 বার সূরা ইখলাস পড়েন যেন, 10 বার পড়লে বেহেশত বালাখানা বলে 3 বার বলে তোমার সওয়াব। কোন দেখছি আমি আল্লাহ মাফরত ইয়াতে গেছে কি এই সূরা ইখলাস খুব সওয়াব। এক সাহাবী কইলা অন্য কইছে কত করে দি, আমি তো 100 বার পড়তে হতাম না, আমি দিনও কাম করি টায়ার্ড হয়ে যাই। তুমি শুরু করো, তুমি 3-4 বার খাওয়ার বাদে ঘুম লাগি যায়, বাকি আল্লাহ ফুরাইবা নি, আল্লাহর ওয়াস্তে করতা। ঘুমে তোমার কেউ জরুরি করবো নিসা বল,
ই সবটা ফাইবা আপনি সলিড শুদ্ধ করে পড়তে হইবা হিসাব আরো বাড়তি ফায়দা কিতা হাদিস আইছে প্রত্যেক রাত কমপক্ষে আমরা 10টা আয়াত পড়তাম কোরআন শরীফের হক কোরআন শরীফের এভরি নাইট we need to recite minimum 10 ayat of the holy Quran কারণ 12 আয়াত কইছে না বড় আয়াত এখন ইজি কোনটা সূরা ইখলাস নানি সাইড কয় আয়াত নামাজে সাইড আয়াত বিসমিল্লাহ পড়িলে আয়াত কোরআন শরীফ আয়াত না ধরিলে আরটা ওই তো পারে না সাইড আয়াত বলা কয় একবার ফলো গুনানি আর আপ টু কইছেন সেদিন 1000 আয়াত পড়তে পারবেন কারো সব হয়তো কইছি আমরা নানি তো আমরা সব কইতাম বলে 10 আয়াত পড়লে 10 পাউন্ড 100 পাউন্ড পাইবা আর 1000 আয়াত পড়লে পাইবা 10000 পাউন্ড আমরা দুনিয়ায় পয়সা হইলে কোনটা করলাম নেই লাগক ঘুম আমি সোক্রেট বাইন দিয়ে আমি 1000 বার জানি ইখলাস ফিলা ঘুমাই মনে 1000 আয়াত 1000 লাগে না কতবার লাগে যখন 4 আয়াত তো হিসাব বল সূরা ইখলাস তো খবর পড়লে 1000 হয়ে যায় 250 বানানি আরো বানা সব নমাজও পড়লে নানি নমাজও মজা পাইবা তো আজকাল তো আমরা 2 রাকাত তাহাজ্জুদ পড়া যায় ও নিয়ত করলে কেসা বাদে রাতকে নামাজ আমার তিলাওয়াত হয়ে যাব ই নয়া বছর কথা কইতাম নয়া টার্গেট করুক আপনারা আরটা ফত হয়ে দিলাম কি আল্লাহ আমার তৌফিক দান করুক এর বাদে 10 বার সূরা মনে আছে নি ফলে রুহানি এনার্জি পাইবা কোন সূরা হোক আছেন ওয়াল আসর 10 বার আবার নামাজও পড়ি করে রাতকে পড়ি লুকা খাম হয়ে যাব 10 বার তো পড়তা দিনে তো বিতে একবার রাতকে পড়ইন রাতকের যে সওয়াব যেটা 100 আয়াত হইতো 10 আয়াত তো 1000 হইতো সব এটা হিসাবও পারবো না নি তো রাতকে নামাজ পড়ইন জানো খাম হয়ে যাব মানে এক দিলে 2 ফাঁকি হই না নি হিকমত যেটা আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও তিনকুল আর সব দেখিয়া তিলাওয়াত করে নেন তোরা তে এই রাত করে বরকত হইব আর রাত কর হকাত হইব এখন একটা জিকির আজকার তসবিতালিল দমর জিকির আছে লতিফার জিকির আছে তসবিহ আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল তারপর তো আর ইস্তেগফার আমরা তো তরিকাত আমরা সাত কিবলা ফরমাইছেন বড় সাহেব এখন খবর করতাম কমপক্ষে 100 বার ইস্তেগফার শরীফ আর 200 বার দুরূদ শরীফ কমপক্ষে আর বলাইয়া ফললে কইছেন আরো ভালো এখন আমরা যারা সাবর গেছে মুরিদ হইছে বড় সাহেব গেছে মুরিদ আমরা হইছি চিন্তা করতাম যে সাবর একটা তো এটা হাদিস শরীফে আছে 100 বার ইস্তেগফার আর দুরূদ শরীফ যতবার পড়তে পারবা এটা আছে হাদিস শরীফও এখন আমি চিন্তা করতাম 8টা বছর আমি হাসেও 100 বার পড়ছি কি পড়ছি না কমতি তাকে চিন্তা করতাম আগামী বছর ফাল্লার বলাই পড়তাম আর ওলা সাহেব হল যতটা আছে আমরা আমল নামার ডেডি আমরা করি দালালুল খায়রাত হিজবুল বাহার হিজবুল আজম যেটা আমরা তরিকার আমল হল আছে দেখতাম এই 8টা বছর কিতা করছি আরো ইজিসা বল যারা সিল্লা দিতে পারি না আমরা দেশে দিতে পারি না সিল্লা দেওয়া যায় না যে কোনো আমলর সিল্লা জাকাত আদায় হয়ে যায় সিল্লা কেন করতা এই আমলর জাকাত আদায় হয়ে যাব আর আমলর তাসির পাইবা আপনি 1 বছর দেখো লাগাতার ফটো ডেলি করতে পারেন তাহলে যার সিল্লা জাকাত আদায় হয়ে যায় যারা দালালুল সুফরান খায়রাত চেষ্টা করতাম 1 বছর ডেইলি মিস না দিয়ে করতাম হিজবুল বাহার 1 বছর মিস না দিয়ে করতাম আর হিজবুল আজম আছে নানি বা যে কোনো আমল সাবে কইছেন 100 বার ইস্তেগফার 200 8টা বছর আমি মিস দিতাম না তখন দেখবা আপনি আমলের তাসির খালি বাড়ে 1 বছর 10 বার সূরা কিতাব পড়তাম আসর ওলা যেটা ফরি আমি বলে 1 বছর মিস না দিয়া পড়তাম ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ আমরা আমল করার তৌফিক দান এর বাদে যাবলের কঠিন নাটুরে গিয়া রোজা রাখা তো আমরা গত 1 বছর গত মুহররম পাইছি রমজান শরীফ পাইছি শবে বরাত পাইছি কদর পাইছি নানি জিলহজের 10 দিন পাইলাম চিন্তা করতাম যে অত সুযোগ পাইছি আমরা আল্লাহ তাআলার অত নিয়ামত
আমি কি পরিমাণ সুযোগের ফায়দা নিছি, আমি সদ্ব্যবহার করছি, চিন্তা করতাম, রিফ্লেক্ট করতাম, তখন মুহাসাবা হিসাব নিতাম। রমজান শরীফ বাদে বা আগে আমি এক্সট্রা রোজা রাখছি কি রাখছি না, প্রত্যেক মাস না, এখন তো লম্বা দিন বড় হাট, বা দিন আইছিল এখানে খানিগুলো সমান, তো সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর হাবিব রাখতাম হামেশা, মানে নানি উৎসাহ দেওয়া হয়েছে, ডাক্তরেও কয় 2 দিন ফালে উপাস থাকো নানি। তে আমি আল্লাহর ওয়াস্তে কি পরিমাণ রোজা রাখলাম ফিকির করতাম সব, আর নিয়ত করতাম এই বছর, গত বছর বাড়তো না কমতো, আরো বাড়তো। ঠিক ওলা বিভিন্ন আমলের চিন্তা করে আমর বিল মারুফ নহি আনিল মুনকার, আমার মাধ্যমে কতটা মন্দ কাম আমার দেশে বিদেশে এলাকাত কিছু দেখতাম, গরম মাজুবালা কিছু অভ্যাস আছে, ওইটা নষ্ট হয়ে গেছে বা রং জিনিস সকল, তে আমার মাধ্যমে বন্ধ হয়েছে নি, চেষ্টা করছি নি, বা 2 মানুষ নমাজ পড়তা না, আমার মাধ্যমে 2 মানুষ আমি নমাজি করতাম পারছি কিনা ফিকির করতাম। আমার পরিবারের মাঝে এগুলো আসেননি যারা নমাজ পড়েন না বা হারাম হালাল সম্পর্কে একটা বেকেলি আছে, তে আমি আমার মাধ্যমে এরারে কি পরিমাণ দাওয়াত দিচ্ছি, চেষ্টা করছি, চিন্তা করতাম সব। আর আগামী বছর আরো একটু আগুইয়া, আমি যে দেশে আছি এই দেশ মুসলিম দেশ, 95% মুসলমান নাই, তে আমার মাধ্যমে আমার নবীর দিন, আমার ইসলাম অত নানি বেহেস্তর ফত, আমার নেইবার আসন, কলিগ আসন, বেদিন হল যারা দিনদার নাই, যারা মুসলমান নাই, এরারে আল্লাহর কালাম কুরআন শরীফের যেটা রিসালত, যেটা মেসেজ, যেটা আমি খোঁজন রে গত 1 বছর অন্য বিধর্মীরে আমি ইসলামের দাওয়াত দিছি, দিয়া থাকি তো আলহামদুলিল্লাহ, আরো বাড়তো না কমতো যাবল, বাড়তো, আর না দিলে দিতাম। ওলা জিনিস সকল বাসি বাসি চিন্তা করতাম এই 8টা বছর। আর আগামী বছর আমি প্রত্যেকটার লগে টার্গেট করতাম, 3টা কথা বল ইংলিশে তারা কন্যানি টার্গেট, আমি একটা টার্গেট করতাম, আগামী 1 বছর আমি ও জিনিস আমি করবো, নিয়ত করলাম, তো লগে সব পাইলিবা আপনি, নিকির খামর নিয়ত করলে সব পাইলিবা সলিড। আবার গফতে হইতে না আমি হুতা করমু সেউরে খাওয়ার দরকার নাই, খইলে 2 খেতি একটা আপনার আইব রিয়ারে আইব, আর ওটা আছে আপনার নজর লাগি যেতে পারে নানি, বেশি লাগে সাইদিনে পয়সা নজর লাগে না, নিটা নাই নেক আমলের নজর লাগে। আমার বাচ্চায় ফুয়ায় ফুরিয়ে তাহাজ্জুদ ছাড়া নাই, এটা খাওয়ার দরকার আছে যাবর, এখানে হইতে আপনি আমল লুকাই না প্রকাশ হইন, ওইটা গপ করতে দেখা যায় কদিন বাদে অবস্থা খারাপ হইল নি, মা বাপর নজর লাগে বেশি, আরো গপ দেওয়ার দরকার নাই, মনে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, নেকির খাম খালি লুকাইতে আপনি, তারা কোন তরিকা যেটা কথা কই না, যারা আমরা কই ফিরিয়া কিনে ফিরসা বলি, ওলা লুকাইতা না নিজেলা নয়া কেউ নয়া ফর্জ নমাজ গফ দিয়ে আটই নিল, আমার নমাজ ফর্জ হয়েছে কইব নিতা, তা কই না ওলা লুকাইতা ইতা, যত বড় দরবেশি লিগা যত লুকাইতে পারেন না আপনারে, আমরা মুহাদ্দিস সাহেব হুজুর কত বড় হলে বুঝা হইতো না, মেসাব খালি নানি, অথচ মারিফতের বান্ডার আসলা সাহেব কি সোলাফি লাগতো মেসাব খালি কুরআন হাদিসের বয়ান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো টার্গেট থাকতো, এর বাদে আপনি কমিটমেন্ট করতেন না আমি করবো, এটা শুরু করিতা, তো কমিটমেন্ট কিন্তু আমি করবো আরম্ভ করিলাম, আরম্ভ করার বাদে দেখা যায় কদিন বাদে শেষ জানি, এটা এখন কিতা persistent, you have to be consistent and persistent মানে ধারাবাহিক খরা খালি বাদ দিতা না, ঠিক করা নানি, নিয়ত করার বাদে আমরা কন্টিনিউ করে যাইতাম। আমার ইমাম গাজ্জালি সাহেব যেটা কইন ওর শেষ হইলাম আজকে 4টা কথা, তারপরে মুআহাদা মানে হইল গিয়া আপনি ওরা নিজে নিজে টার্গেট করা,
ইরাদা করা, আহাদ মানে মনে মনে এটা অঙ্গীকার করা যে আমি ও আমলি ফিরে আমি ফরজ নামাজ জমাতের সহিত পড়বো। আমি আমার মিটিং যখন নমাজের অর্থ ইয়া হারলে আমি গুরুত্ব দিব বেশি নমাজ জানি ঠিক হলা সুন্নত নামাজ নফল নামাজ যেটা হোক বিভিন্ন ক্যাটাগরির আমি খাম করবো ওটা আমি করবো ফিরা অতটা খতম দিব নানি নিয়ত করলা। তো এর বাদ দুইটা আমরা মুআহাদা, 2 নম্বর হইল মুরাকাবা, ধ্যান করতাম যে আমি যে নিয়ত করছি মহরম থেকে আরম্ভ হইতো আমার চলের কি চলেন না নানি আমার জমাতের সহিত নামাজ পড়লাম নি, সুন্নত আমার আদায় হননি, কিতা করা মনিটর করা, মুরাকাবা নানি ধ্যান রাখা, খেয়াল রাখা, এখন তাইন ভাষায় মুরাকাবা, নজর রাখা নানি। নম্বর 2। নম্বর 3 হইন মুহাসাবা, নিজের টেক না ইভ্যালুয়েট, রিফ্লেক্ট বাদে হিসাব নেওয়া। দেন প্রত্যেক রাত আজকে আমি যে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ছিলাম না, সুন্নত আদায় করছি কি করছি না, জিকির আমার যেটা তসবি আমার সাবর বা তাইল 100 বার ইস্তেগফার পড়ছি নি, 200 বার দুরূদ পড়ছি নি, অজিফা কল পড়ছি নি, যেটা আমি নিয়ত করি আমি আইরাম আমার অভ্যাস যেটা এটা আমি আদায় করছি কি করছি না হিসাব নিতাম। এটা নাম কিটা মুহাসাবা, নাম কিটা রাতকে বইয়া। এখন আমি হিসাব নিলাম, দেখা গেল কিটা আমরা দেখা যায় আজকে 5 ওয়াক্ত নামাজ জমাতে সহিত পড়ছি, তো কিতা হইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহ বাড়াই দিবা নানি। আর দেখা যাবো কিতা আমি ফজরের নামাজ হইতাম পারছি না, ওই তো নানি যাবো তো জরুর তো ব্যস্ত তো পারছি না। আমি একটা এক্সাম্পল করলাম খালি নামাজের লাগি, ওলা তিলাওয়াতর লাগি, জিকিরর লাগি, সবটার ব্যাপারে এজন দেখা যায় আদায় করছেন আল্লাহ শুকরিয়া আদায় করলাম নানি। আর দেখা যায় ঘাটতি আছে তখন কিতা করতাম মুআকাবা, কিতা নাম মুআকাবা, তখন সেলফ ডিসিপ্লিন করতাম নিজের একটা এটা কিতা মানে নিজের শাস্তি না নরম মানে এটার একটা প্রতিকার করা নানি। যে আমি আগে নিয়ত করতাম, যেমন আগে কিতাব আনছেন যারা ধনী একটা গরিব একটা, যারা ধনী তারা কিতা করতা দুদিন দেখা যায় মনে করুকা যে নমাজ পড়ছেন না তার এক্সট্রা 20 রাকাত নমাজ পড়তে আর মনে করুকা আফটার করবা যে আমার ত্রুটি হয়ে যায় নানি আজ এ কম্পেনসেশন নানি আমি আরো এক্সট্রা 20 রাকাত নমাজ পড়বো আমি কাফারা হিসাবে। এটা মনে মনে আপনি আত্মশুদ্ধি লাগে করলা নানি। আর যারা গরিব আছেন পয়সা নাই তো এরা আমি 1 টাকা দিব, কষ্ট বেশি হইতো তো শাস্তি নাম কষ্ট নাই যাবো। এখন তো দন্ডি হলে না ঠিক আছে আমি 1 পাউন্ড দিলেই মারলাম আসতা, এটা তো তাহলে ইজি না হার্ড হইব, এটা লাগতো না একত্র তো ঠান লাগে কষ্ট করতে হইব। রোজা রাখা এক্সট্রা অথবা কিতা নফল নামাজ পড়া বা তিলাওয়াত বেশ করা ওটা করা, আর গরিবর লাগি পয়সা দেওয়া, এটা দৌড়ে গিয়া ইলা করে নাই চিন্তা দেখলা ওলা কেউ হামেশা 8টা বছর খুঁজা যাইন তে লাভ না খেতে হইব। আল্লাহ তাআলা আমরা আমল করা বহুত আমরা আমল শিখছি আমরা, কিন্তু আমল ইলিম হয়েছে কিন্তু আমলের অভাব। আমি আমরা জিকাই আমার ছাত্রগুলো জিকাই বলে মসজিদ থেকে বাড়াইয়া আমরা দোয়া ফরি চাব ইজি একটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এর বাদে একটা দোয়া আছে আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ আমারে শয়তানের থেকে ফানা দান করো নানি। এই দোয়া আমরা শিখছি জিকাইছি মাঝে মাঝে আমি কোনো জানি কিন্তু আমল করি না, এগুলো ওইতে পারে নানি অতিলা আছে। যারা 8টা বছর এটা ফোরছেন কত বছর, আর যারা ফোরছেন না সমান হইব অবস্থা। ওলা সাব হল আমরা শিখছি কিন্তু দেখা যায় আমলও নাই। চেষ্টা করতাম আগামী 1 বছর আমরার মাধ্যমে এটা শিখছি, আমরা এটা ইজি আছে ডেইলি আমল করা যায়, বাটি বাটি দোয়া হল আছে নানি আমরা যাহাতে এখানে ঘুম থেকে লইয়া ঘুম থেকে উঠতে যাতে দোয়া হল আছে নানি আমরা যেন সবে সুন্দর মতো আদায় করতাম পারি। আগামী বছরে প্ল্যান করতাম, মনে মনে প্রতিজ্ঞা করতাম আল্লাহ রাব্বুল আলামিন